বন্ধুরা, গরম তেলের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে আজকে তোমাদেরকে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে এই সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি। আমি এই কাপটা মেপেই রেসিপিটা তৈরি করব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা স্টিলের টিফিন কারি। প্রথমে আমি এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কাজু বাদামটা আমি একটা ছুরির সাহায্যে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো আমি এখানে খুব ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে কাজু বাদামগুলো সব কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1.5 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে এই কাপ মেপে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে 10 মিনিটের মতন ময়দাটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। ময়দাটা ঘিতে ভেজে নেওয়ার কারণ হলো যে কাঁচা একটা স্মেল থাকে, সেই স্মেলটা ঘিয়ের মধ্যে ভাজলে কেটে যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে ঘিয়ের জায়গায় বাটারও ইউজ করতে পারো বা বাটারের বদলে তোমরা সাদা তেলেও ইউজ করতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এখানে 10 মিনিটের মতন ভালো করে নেড়ে চেড়ে ময়দাটাকে ভেজে নিলাম। এরপর আমি এখানে 500 গ্রাম আমুল লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। দুধটা কড়াতে দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। লো করে দিয়ে একটা খুন্তির সাহায্যে কন্টিনিউ আমি এখানে এরমভাবে নেড়ে যাব, যাতে কোনোভাবেই কড়াতে তলার মধ্যে লেগে না যায়। তো এবারে আমি এখানে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার জন্য এই রেসিপির টেস্টটা দারুণ আছে। তো তার জন্য আমি এখানে হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর গুঁড়ো দুধটা দিয়ে আমি এইভাবে কন্টিনিউ নেড়ে নেবো। তো বন্ধুরা, তোমরা হয়তো দেখে ভাববে যে রেসিপিটা এরকম দানা দানা হয়ে আছে। তো দানা দানার জন্যই কিন্তু সন্দেশটা খেতে খুব ভালো হয়। এই সন্দেশটা খাওয়ার সময় যখন মুখে এই দানাগুলো পড়বে তখন এর টেস্টটা আরও ভালো লাগবে। তো এইবার আমি এইখানে দিয়ে দেবো এই বাটির হাফ বাটি চিনি। তোমরা মিষ্টিটা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি একটা খুন্তির সাহায্যে কন্টিনিউ এইভাবে নেড়ে যাব। এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো থামানো যাবে না। যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু কড়াতে লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, আমি এইটা ভালোভাবে এরকমভাবে নাড়িয়ে যাচ্ছি। 5 মিনিট নাড়াতে নাড়াতে আমার এইটা একদম শুকিয়ে এসছে। এবারে আমার এইটা রেডি হয়ে গেছে। আমি এবারে একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে নেবো। এবারে আমি যে একটা স্টিলের টিফিন কারি নিয়েছিলাম, ওই টিফিন কারিটার মধ্যে আমি ঘি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়ার পর ওই কুচনো কাজু বাদামগুলো আমি এই টিফিন কারির মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি কাজু বাদামগুলো সবগুলো ভালো করে এইভাবে ছড়িয়ে দিই। এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সন্দেশটা টিফিন কারির মধ্যে সেট করে নেবো ভালো করে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই রেসিপিটা তোমরা তাদেরকে দিয়ে সার্ভ করতে পারো। তো আমি একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে সন্দেশটাকে ভালো করে সেট করে নিচ্ছি। তো আমার এবারে এই সন্দেশটা টিফিন কারিতে ভালো করে সেট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই সন্দেশটা বার করে নিয়েছি। এবারে আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব। এইভাবে আমি একটা থালার মধ্যে টিফিন কারিটা উল্টে আস্তে করে আমি সন্দেশটা বার করে নেব। যেহেতু আমি টিফিন কারিতে ঘি মাখিয়ে রেখেছিলাম, হালকা একটু হাত দিয়ে ট্যাপ করে নিলেই সুন্দরভাবে সন্দেশটা বেরিয়ে আসবে। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো শেপে কেটে নেবো। তোমরা যে কোনো শেপ দিয়ে এটা কেটে নিতে পারো। তো বন্ধুরা, এই রেসিপিটা করে নেওয়ার পর অবশ্যই তোমরা ফ্রিজে কিছুক্ষণ রাখার চেষ্টা করো, তাহলে এই রেসিপিটা আরও ভালো হয়। দেখো বন্ধুরা, আমি এরকমভাবে চৌকো শেপে সবগুলো কেটে নিয়েছি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা আগে দেখতে পাও। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।